বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটি বিশেষ ঘটনা ঘটেছে। মূলত এরকমটি আমরা আগে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর প্রত্যক্ষ করেনি। ৫ টি ব্যাংক যাদেরকে সরকার বলছে রুগ্ন ব্যাংক বা নানাবিধ সমস্যায় জর্জরিত ব্যাংক, এগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে, আমি পড়ছি: ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ সোশ্যাল ইসলামিক ব্যাংক। এই ৫টি ব্যাংক, যদিও সরকার বলছে যে এরা অসুস্থ বা এদেরকে মার্জ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকার বলছে যে এদের অবস্থা করুন এবং এদেরকে মার্জ করার কোনো বিকল্প ছিল না, কিন্তু এই ব্যাংকের, বিশেষ করে এক্সিম ব্যাংকের কর্তৃপক্ষ আমাদেরকে বা মিডিয়াকে জানিয়েছেন যে তারা রিকভার করে ফেলতে পারতেন যথেষ্ট পরিমাণ সময় পেয়ে। যাই হোক, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন, বাস্তবায়নের দিকে এগিয়ে যাবেন এবং এই ৫টি ব্যাংক মিলিয়ে করা হবে ইউনাইটেড ইসলামিক ব্যাংক এবং কম্বাইন্ড ইসলামিক ব্যাংক। সিদ্ধান্তটি নিয়ে এখনো নিশ্চয়ই এটা নিয়ে আরো আলোচনা হবে, কিন্তু মোটামুটিভাবে গভর্নমেন্ট এটা করতে যাচ্ছে, এটা আমরা ধরে নিতে পারি। আমাদেরকে প্রেস মহোদয় জানিয়েছেন যে এই ব্যাংকগুলো মার্জারের ফলে কোনো ডিপোজিটার যারা ব্যাংকে করেছেন, টাকা জমা আছে, ওনারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হবেন না। তার মানে সরকার এটার দায়িত্ব নিয়ে নিচ্ছে। এখন সরকার কিভাবে টাকা দেবে, এটা কি ওনারাকে ছাপিয়ে দেবেন আওয়ামী লীগ আমলের মতো, নাকি অন্য কোনো ব্যবস্থা করবেন, সেটা বিশেষ বিবেচনার দাবি রাখে। আবার গভর্নমেন্ট রেজ করার জন্য বলছেন এগুলো যেহেতু ইসলামিক ব্যাংক হবে, সুকুক বন্ড, যেটা ইসলামিক বন্ড, ওটার মাধ্যমে টাকা রেজ করা হবে। অর্ধেক সরকার দিচ্ছে আর অর্ধেক এই সুকুক সিস্টেমে যাবে। সুকুকে আপনাদের খেয়াল আছে যে আমাদের দরবেশ বলে কুখ্যাত সালমান এফ রহমান এটা এই সুকুকটি বন্ডটি শেয়ার বাজারে ছাড়ার পরিণতি কি ভয়ঙ্কর হয়েছে। তো সুকুক নামটির সাথে একটু শঙ্কা জড়িয়ে রয়েছে ডিপোজিটর। তো এই টাকাটা যে ফেরত দেবেন, এ ব্যাপারে নিশ্চয়ই একটা বিরাট প্যানিক ছিল। এই প্যানিকটা আশ্বস্ত করবে যারা টাকা জমা রেখেছেন এই ব্যাংকগুলো। আবার এটিও উনি বলেছেন, প্রেস সচিব মহোদয়, যে কারো চাকরি যাবে না। এটা উনি কিভাবে বললেন? এটা তো বলা, এটাতে তো আমাদের যথেষ্ট আপত্তি আছে। ব্যাংকগুলোর যে এই হালে আসলো, তাহলে যারা এখানে চাকরি করেছেন বা বিভিন্ন দায়িত্বে ছিলেন, তাদের কি কোনো দায় নাই? তো তাদের চাকরি যাবে না আপনি বলে দিতে পারলেন, বা সরকার এরকম একটা সিদ্ধান্ত নিল, এটা কমন সেন্স দিয়ে আসলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, চাকরি যাবে না, ভালো কথা। আমাদের যে ডিপোজিটাররাও টাকা ফেরত পাবেন, একবারে টাকা ফেরত পাবেন না, কিন্তু ধাপে ধাপে টাকা ফেরত পাবেন। তো কিন্তু এখানে তো এই ব্যাংকগুলোর তো হাজার হাজার শেয়ার হোল্ডার আছে, যারা স্টক মার্কেটে এদের শেয়ার কিনেছেন, তারা বিনিয়োগকারী আছেন, ক্ষুদ্র বিনিয়োগকারী। তাদের কি অবস্থা হবে? এই ব্যাপারে কোনো রকম বক্তব্য নাই। তো এটা একটা আসা উচিত ছিল এখানে, যেহেতু এখানে আমাদের তো এই মার্জারের প্রভিশন ছিল না, আমাদের ব্যাংক ফেল করতো আর কি, বা এরকম হইতো। তো এখন সব আইনগত দিক নিশ্চয়ই সরকার খুঁটিয়ে দেখেছেন। তো তারপরে কি হয় সেটা বাংলাদেশ ব্যাংক, সরকার, ফিনান্স সেক্টর তারা দেখবেন। কিন্তু এটা কি খুব একটা ভালো দৃষ্টান্ত হলো কিনা, এটা নিয়ে অনেকের ভেতরে নানা রকমের দ্বিধা রয়েছে। এই ব্যাংকটি আপাতত সরকারি ব্যাংক হিসেবেই থাকবে, কিন্তু 5 বছরের ভিতরে এটাকে প্রাইভেট সেক্টরে দেওয়া হবে। তো সরকারি ব্যাংক হিসেবে থাকলে তারা শেয়ার নিশ্চয়ই একটা ফ্লোট সুকুক করা হবে। এখানে তো আমি আশঙ্কা করছি যে ব্যাংক থেকে তো টাকা তুলে নেবেন ডিপোজিটাররা। তারা যারাই সুযোগ পাবেন তারা তো টাকা তুলে নেবেন। তো এটাকে আবার কিভাবে তারা
ব্যাংকগুলোর স্বাস্থ্য ফিরিয়ে আনবেন, এটার কি আর বিকল্প ছিল না? তো সরকারের মতে আর কোনো বিকল্প ছিল না। যদিও এই ব্যাপারটা এটা ঠিক যে এটা নিয়ে অনেক গুঞ্জন চলছিল। কিন্তু আবার এরকমও একটা ধারণা দেওয়া হচ্ছিল যে আপাতত মার্জার হচ্ছে না। এটা বিভিন্ন জায়গা থেকে এখন এখন আসলে সোশ্যাল মিডিয়ার যে আ ব্যাপকতা, এখানে তো দেখা যাচ্ছে যে নানা রকম তথ্য চলে আসতে থাকে। তো আমাদেরকে আসলে ওয়েট অ্যান্ড সি এ পদ মানে এই স্ট্র্যাটেজি নিতে হবে এবং সরকার তার একদম শেষের দিকে আর ৪-৫ মাস বাকি আছে। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল। আ তারা এটাকে ভালোমতো বিবেচনা করে নিয়েছেন কিনা সেটা আমরা দেখার অপেক্ষায় থাকব।